আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলার ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বের করতে হয় সেটা শিখব। 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলার গ্রুপ সংখ্যা বের করার জন্য 3টা নিয়ম রয়েছে, আর পর্যায় সংখ্যা বের করার শুধুমাত্র একটা নিয়ম রয়েছে। তো এই গ্রুপ সংখ্যা আর পর্যায় সংখ্যা বের করতে হলে সবার আগে আপনাদেরকে ইলেকট্রন বিন্যাস পারতে হবে। আশা করি এতদিন আপনারা ইলেকট্রন বিন্যাস শিখে গেছেন। আর যদি না শিখে থাকেন তাহলে আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিবেন। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s। তো গ্রুপ সংখ্যা বের করার প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে সর্বশেষ অরবিটাল যদি হয় 1s। ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে, যেমন আমাদের অরবিটাল অনেকগুলো আছে না, 1s 2s 2p 3s 3p, এগুলো হচ্ছে অরবিটাল। তো সর্বশেষ অরবিটালটা যদি হয় s অরবিটাল, তো এখানে 1s এটাই প্রথম এটাই শেষ, তাহলে শেষ অরবিটাল হচ্ছে s অরবিটাল। তো শেষ অরবিটালে যতটা ইলেকট্রন থাকে ওইটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে এখানে s এর উপরে, মানে এখানে একটা ইলেকট্রন আছে, s এর মান হচ্ছে 1, তাহলে তার গ্রুপ হচ্ছে 1। এই হাইড্রোজেন হচ্ছে 1 নাম্বার গ্রুপে অবস্থিত। ওকে, এখন আমরা তার পর্যায় সংখ্যা বের করি। পর্যায় সংখ্যা হচ্ছে যে অরবিটাল আছে, অরবিটালের মানটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। যেমন 1s, তার মানে এই 1টা হচ্ছে তার অরবিটাল সংখ্যা, মানে প্রধান কক্ষপথের মান। তাহলে শেষ যে অরবিটালটা থাকবে তার সাথে যে মানটা থাকবে সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা, তাহলে 1। তাহলে সে হচ্ছে 1 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপে অবস্থিত। তাহলে হাইড্রোজেন 1 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপে অবস্থিত। ওকে, কোনো সমস্যা নাই, আমরা আরো করব, সহজে বুঝতে পারবেন। তারপর হিলিয়াম। মনে রাখবেন এই হিলিয়ামটা হচ্ছে ব্যতিক্রম। 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলা করতে যাব, এই 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলার মধ্যে শুধুমাত্র হিলিয়ামটা ব্যতিক্রম, নিয়মের বাইরে, আর সবগুলা নিয়মের মধ্যে। যেমন আমরা হিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s এ ইলেকট্রন থাকবে 2টা, কারণ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তার আমরা যদি গ্রুপ সংখ্যা নির্ণয় করতে যাই, সে হচ্ছে 2 নাম্বার গ্রুপে পড়ে। কারণ আমাদের একটা নিয়ম হচ্ছে, প্রথম নিয়মটা হচ্ছে যদি ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে শেষ অরবিটাল যদি হয় s অরবিটাল, s অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে ওইটাই তার গ্রুপ সংখ্যা। তাহলে সেই হিসাবে তার গ্রুপ সংখ্যা হওয়ার কথা ছিল 2, কিন্তু আসলে এই হিলিয়াম 2 নাম্বার গ্রুপে নাই। হিলিয়াম হচ্ছে 18 নাম্বার গ্রুপে অবস্থিত। তাহলে এই হিলিয়ামটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু তার পর্যায় সংখ্যাটা ঠিক আছে, যে সে 1 নাম্বার পর্যায়ে অবস্থিত। তার পাশে যেই শেষ অরবিটালের পাশে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 1, তাহলে সে 1 নাম্বার পর্যায়ে অবস্থিত। হিলিয়াম 1 নাম্বার পর্যায়ে অবস্থিত, কিন্তু 18 নাম্বার গ্রুপে অবস্থিত। হিলিয়াম 1 নাম্বার পর্যায়ে এবং 18 নাম্বার গ্রুপে অবস্থিত, আর বাকি কোনোটা ব্যতিক্রম নাই। ওকে, এবার মনোযোগ দিয়ে খেয়াল করুন। লিথিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তাহলে 1s এ 2টা, 2s এ হচ্ছে 1টা। তাহলে আমাদের প্রথম নিয়ম কি ছিল? যে সর্বশেষ কক্ষপথ যদি s অরবিটাল হয়, তাহলে শেষ কক্ষপথটা হচ্ছে s অরবিটাল, 2s s অরবিটাল। তাহলে s অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে ওইটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে s অরবিটালে ইলেকট্রন আছে 1টা, তাহলে লিথিয়াম 1 নাম্বার গ্রুপে অবস্থিত। তাহলে তার পর্যায় কত? আমরা বলেছি শেষ অরবিটালের পাশে যে সংখ্যাটা থাকে, প্রধান কক্ষপথ বলা হয় এটাকে, এটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে লিথিয়াম 2 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপে অবস্থিত। বেরিলিয়াম, তার ইলেকট্রন বিন্যাস 1s 2s। সর্বশেষ যে অরবিটাল সেটা হচ্ছে s অরবিটাল। তাহলে s অরবিটালে ইলেকট্রন মান হচ্ছে 2, তাহলে সে 2 নাম্বার গ্রুপে অবস্থিত। আর যে অরবিটালের নাম সেটা হচ্ছে 2s, তাহলে এই 2 হচ্ছে পর্যায়, তাহলে সে 2 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপে অবস্থিত। ওকে, বোরন, ইলেকট্রন বিন্যাস করলে 1s 2s, আর পিতে হবে 1টা, 5টা। তাহলে সর্বশেষ কক্ষপথ। এবার আমাদের নিয়ম 1 চলে গেছে, নিয়ম 1 শেষ হয়ে গেছে। এখন আমরা নিয়ম 2 তে চলে যাব। নিয়ম 2 হচ্ছে যদি সর্বশেষ কক্ষপথ বা সর্বশেষ অরবিটাল হয় p অরবিটাল, এবং তার আগে যদি s অরবিটাল থাকে, অর্থাৎ s আর p যদি সর্বশেষ অরবিটাল হয়, মানে s আর p দিয়ে যদি আমাদের ইলেকট্রন বিন্যাস শেষ হয়, তাহলে এই s আর p অরবিটালে যতটা ইলেকট্রন থাকে তাদেরকে আগে যোগ করতে হবে। তাহলে s আর p অরবিটাল ইলেকট্রন সংখ্যা টোটাল 3টা। এই s এবং p অরবিটালে যতটা ইলেকট্রন থাকে তার সাথে 10 যোগ করে আমাদের গ্রুপ সংখ্যা বের করতে হয়। আবার একটু খেয়াল করুন,
সবার শেষ অরবিটাল হচ্ছে পি অরবিটাল এবং পি অরবিটালের আগে আছে এস অরবিটাল। তাহলে এই এস অরবিটালের পরে যদি পি অরবিটাল থাকে, মানে সর্বশেষ যে দুইটা অরবিটাল পাবো আমরা তাদের মধ্যে সবার শেষে যদি পি থাকে এবং তার আগে যদি এস অরবিটাল থাকে, তাহলে এস আর পি অরবিটালে যতটা ইলেকট্রন থাকে, এস আর অরবিটালে ইলেকট্রন হচ্ছে এস এ দুইটা, পি একটা, তিনটা। এই এস এবং পি অরবিটালের সাথে 10 যোগ করতে হবে, তাহলে 13। এই তার গ্রুপ সংখ্যা হবে 13। তাহলে বোরন হচ্ছে 13 নম্বর গ্রুপে অবস্থিত। তাহলে তার পর্যায় কত? পর্যায়ের নিয়ম হচ্ছে একটাই, যে সর্বশেষ যে অরবিটালটা থাকবে তার সাথে যে সংখ্যা থাকবে এই সংখ্যাটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে সে 2 নাম্বার পর্যায়ে অবস্থিত, 2 নাম্বার পর্যায়ে 13 নাম্বার গ্রুপে অবস্থিত। ওকে, কার্বন, কার্বনের 6, 2, 4, 2। ওকে, এটা সেম এই 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে এস আর পি যখন পাশাপাশি অবস্থান করবে, মানে সর্বশেষ অরবিটাল যদি হয় পি এবং তার আগে যদি এস অরবিটাল থাকে, তাহলে এই এস আর পি অরবিটালের ইলেকট্রন গুলা যোগ করতে হবে। তাহলে 2, 2, 4 আর তার সাথে 10 যোগ করতে হবে, তাহলে 14। এই 14 হচ্ছে তার গ্রুপ সংখ্যা, আর সর্বশেষ অরবিটাল হচ্ছে 2p, এই 2 হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে পর্যায় বের করার শুধুমাত্র একটাই নিয়ম, সর্বশেষ যে অরবিটাল থাকবে তার সাথে যে মানটা থাকবে সেটা হচ্ছে তার পর্যায়। তাহলে কার্বন 14 নাম্বার গ্রুপে 2 নাম্বার পর্যায়ে অবস্থিত। ওকে, এবার নাইট্রোজেন, নাইট্রোজেন 7, 2, 4, 3, 7। তাহলে এস, এস এর পরে আছে পি, তাহলে 2 আর 3 5, 5 এর সাথে 10 যোগ করলে হবে 15। তাহলে নাইট্রোজেন 15 নাম্বার গ্রুপে অবস্থিত, আর তার পর্যায় সংখ্যা হচ্ছে 2। 2 নাম্বার পর্যায়ে 15 নাম্বার গ্রুপে অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা পরবর্তী মৌলতে যাই। অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2, 4 আর হচ্ছে এখানে 4টা। ওকে, তাহলে তার গ্রুপ সংখ্যা কি হবে? যেহেতু সর্বশেষ অরবিটাল পি আর পি এর আগে আছে এস, তাহলে এস আর পি এর ইলেকট্রন গুলা যোগ করতে হবে। তাহলে 4 আর 2, 6 এবং তার সাথে 10 যোগ করতে হবে, তাহলে 16 নাম্বার গ্রুপ। তাহলে ইলেকট্রন হচ্ছে, তাহলে অক্সিজেন হচ্ছে 16 নাম্বার গ্রুপে অবস্থিত, আর তার পর্যায় সংখ্যা হচ্ছে সর্বশেষ যে অরবিটাল আছে তার সাথে যেই আমাদের সংখ্যাটা আছে সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে সে 2 নাম্বার পর্যায়ে অবস্থিত, 16 নাম্বার গ্রুপের 2 নাম্বার পর্যায়ে অবস্থিত। ওকে, ফ্লোরিন 9, 1s2, 2s2 আর 2p তে হচ্ছে 5। তাহলে আবারও সেম নিয়ম, 2 নাম্বার নিয়ম, সবার শেষ হচ্ছে পি, পি এর আগে আছে এস, তাহলে এস আর পি পাশাপাশি অবস্থিত, এস এর পরে পি, তাহলে 5 আর 2 7, 7 সাথে 10 যোগ করলে হবে 17। তাহলে ফ্লোরিন 17 নাম্বার গ্রুপে অবস্থিত, আর সর্বশেষ যে অরবিটাল আছে 2p, তাহলে 2 হচ্ছে তার পর্যায়, 2 নাম্বার পর্যায়ে 17 নাম্বার গ্রুপে অবস্থিত। নিয়ন 10, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে 2, 2, 4, 4 আর 6 হচ্ছে 10। তাহলে এটাও সেম 2 নাম্বার নিয়ম, তাহলে 6 আর 2 8, 8 এর সাথে 10 যোগ করলে হবে 18। নিয়ন হচ্ছে 18 নাম্বার গ্রুপে অবস্থিত, আর পর্যায় হচ্ছে সে 2 নাম্বার পর্যায়ে অবস্থিত। ওকে, এবার সোডিয়ামের দিকে আসি। এটা কিন্তু 2 নাম্বার নিয়মে পড়ে নাই, এটা হচ্ছে 1 নাম্বার নিয়মে পড়েছে। কিভাবে পড়েছে আমরা দেখি। আগে আমরা ইলেকট্রন বিন্যাস করি। 1s এ 2টা, 2s এ 2টা, 4টা, 4 6 10, 1s হচ্ছে একটা। দেখুন 2 নাম্বার নিয়মটা ছিল যে যদি s এর পরে p থাকে, যে সর্বশেষ কক্ষপথটা বা সর্বশেষ অরবিটালটা হবে p অরবিটাল এবং তার আগে থাকতে হবে s, মানে s এর পরে p। আর এখানে কি আছে? এখানে p এর পরে s, p এর পরে s, তার মানে এটা কিন্তু 2 নাম্বার নিয়মে পড়ে নাই। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার নিয়মে। 1 নাম্বার নিয়ম কি ছিল? যে সর্বশেষ অরবিটালটা যদি হচ্ছে s অরবিটালে থাকে, তাহলে সর্বশেষ অরবিটালটা হচ্ছে s। কিন্তু 2 নাম্বার নিয়মটা কি ছিল? 2 নাম্বার নিয়মটা ছিল আমাদের যে সবাই শেষে থাকবে p এবং p এর আগে থাকবে s। একটু ভালো করে খেয়াল করো, 2 নাম্বার নিয়মটা ছিল হচ্ছে সবার শেষে থাকবে p, p এর আগে থাকবে s। তাহলে s আর p এর অরবিটাল যোগ করে তার সাথে 10 যোগ করে আমাদের গ্রুপ সংখ্যা বের করতে হবে। বাট এখানে কি আছে? আমাদের আগে আছে p, পরে আছে s, তার মানে এখানে p কাউন্টেবল না, p কাউন্টে আসবে না। এটা হচ্ছে সর্বশেষ অরবিটাল হচ্ছে s। তাহলে এটা নিয়ম নাম্বার 1, যে সর্বশেষ অরবিটাল যদি
এস হয় তাহলে এস এ যতটা ইলেকট্রন থাকবে সেটা হবে তার গ্রুপ সংখ্যা। তাহলে সর্বশেষ অরবিটাল হচ্ছে এস, আমাদের এস ইলেকট্রন হচ্ছে একটা, তাহলে তার গ্রুপ নাম্বার 1, সে 1 নাম্বার গ্রুপে অবস্থিত। এখানে কিন্তু আমাদের 10 যোগ করতে হবে না, শুধুমাত্র নিয়ম নাম্বার 2 এ 10 যোগ করতে হয়। তাহলে তার গ্রুপ সংখ্যা হচ্ছে 1 এবং পর্যায় সংখ্যা কত? পর্যায় সংখ্যা নিয়ম একটাই, সর্বশেষ যে অরবিটাল থাকবে তার সাথে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে এখানে আছে 3 নাম্বার পর্যায়ে অবস্থিত। তাহলে সোডিয়াম হচ্ছে 3 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপে অবস্থিত। তারপর ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করবো আমরা 1s 2s 2p তে। তাহলে হয়ে গেছে 10টা, আর 3s থাকবে হচ্ছে 2টা, 12টা। ওকে, তাহলে এটা সেম আবার 1 নাম্বার নিয়মে পড়েছে যে সর্বশেষ অরবিটাল যদি হয় s অরবিটাল, তাহলে s অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ সংখ্যা। তাহলে s অরবিটাল ইলেকট্রন 2টা, তাহলে সে 2 নাম্বার গ্রুপে অবস্থিত, আর পর্যায় 3 নাম্বার পর্যায়ে অবস্থিত। এখন খেয়াল করুন, অ্যালুমিনিয়াম 1s 2s 4 6 10 10 2 12, আর চেপিতে হচ্ছে একটা। এখন এটা কিন্তু আবার নিয়ম নাম্বার 2 এ পড়েছে। কিভাবে দেখুন, সর্বশেষ অরবিটাল হচ্ছে p, আর p এর আগে আছে s অরবিটাল। যদি p এর আগে s অরবিটাল থাকে তাহলে s আর p যোগ করতে হয়, এটা আমরা জানি। s আর p এর যে ইলেকট্রন থাকে সেটা যোগ করতে হয়। তাহলে আবার মনোযোগ দিন, সর্বশেষ অরবিটাল হচ্ছে p, p এর আগে আছে s। যদি p এর আগে s অরবিটাল থাকে তাহলে এই s আর p অরবিটালে যে ইলেকট্রন থাকে তাদের ইলেকট্রন সংখ্যা যোগ করতে হয়। তাহলে 2 আর 1 এ 3, এবং তাদের সাথে আবার 10 যোগ করতে হয়। তাহলে 3 আর 10 হচ্ছে 13, তাহলে সে 13 নাম্বার গ্রুপে অবস্থিত। এটা নিয়ম নাম্বার 2। সর্বশেষ অরবিটাল যদি p হয় এবং তার আগে যদি s হয় তাহলে এই s আর p এর ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হয়। আগে আমরা s আর p এর ইলেকট্রন যোগ করব, s অরবিটালে 2টা, p অরবিটালে একটা, 3টা, এবং তার সাথে আবার 10 যোগ করতে হবে, তাহলে 13, সে 13 নাম্বার গ্রুপে অবস্থিত। তবে তার পর্যায় কত? সে 3 নাম্বার পর্যায়ে অবস্থিত। তারপরে আমাদের আছে সিলিকন। আমরা ইলেকট্রন বিন্যাস করি 2 4 10 12 14। তাহলে সর্বশেষ অরবিটাল হচ্ছে p, p এর আগে আছে s, তাহলে এটা 2 নম্বর নিয়মে অবস্থিত। তাহলে সর্বশেষ অরবিটাল যদি s আর p হয় তাহলে 2 2 4, 4 এর সাথে 10 যোগ করলে হবে 14, তাহলে সে 14 নম্বর গ্রুপে অবস্থিত। আর তার পর্যায় কত? সর্বশেষ অরবিটাল আছে 3, তাহলে 3 নম্বর পর্যায়ে অবস্থিত। ওকে, তাহলে পটাশিয়াম 2 4 6 10 10 2 12 12 আর 3 15, তাহলে এটাও সেম 2 নম্বর নিয়ম। s এর পর আছে p, তাহলে 2 আর 3 5, 5 এর সাথে 10 যোগ করতে হবে 15, তাহলে সে 15 নম্বর গ্রুপে অবস্থিত। আর সর্বশেষ অরবিটাল হচ্ছে 3, এই 3 নাম্বার পর্যায়ে সে অবস্থিত। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে সালফার 16 2 4 10 10 2 12 12 আর 4 16, তাহলে এটাও সেম আমাদের 2 নাম্বার নিয়ম যে p এর আগে যদি s থাকে তাহলে s আর p এর অরবিটাল আমাদের s আর p এর যে ইলেকট্রন সংখ্যা আছে তাদেরকে যোগ করতে হবে। 2 আর 4 হচ্ছে 6, 6 এর সাথে আবার 10 যোগ করতে হবে, তাহলে 16 নাম্বার গ্রুপে অবস্থিত। আর তার পর্যায়ে হচ্ছে 3 নাম্বার পর্যায়ে অবস্থিত। ক্লোরিন 17 2 2 6 10 10 2 12 12 আর 5 17, তাহলে এটাও 2 নাম্বার নিয়ম যে s আর p পাশাপাশি অবস্থিত। s এর পরে p আছে, তাহলে 2 আর 5 7, 7 এর সাথে 10 যোগ করতে হবে 17 নাম্বার গ্রুপে অবস্থিত, এবং তার পর্যায় সংখ্যা কত? 3 নাম্বার পর্যায়ে অবস্থিত। ওকে, তারপর আর্গন 18 2 4 10 12 12 আর 6 18, তাহলে এটাও সেম আবার 2 নম্বর নিয়মে পড়েছে। তাহলে 2 আর 6 8, 8 এর সাথে আবার 10 যোগ করতে হবে, তাহলে হয় 18, তাহলে এটা 18 নম্বর গ্রুপে অবস্থিত। আর তার পর্যায়ে হচ্ছে সর্বশেষ অরবিটাল 3, তাহলে 3 নম্বর পর্যায়ে অবস্থিত। আচ্ছা, পটাশিয়াম 19 2 4 10 12 12 6 18 18 এর 19, তাহলে এটা খেয়াল করুন। সর্বশেষ আমাদের অরবিটালটা হচ্ছে 3s, s অরবিটাল, তাহলে এটা হচ্ছে নিয়ম নাম্বার 1। যদি সর্বশেষ অরবিটাল s হয় তাহলে s এর আগে যতটা ইলেকট্রন থাকে ওটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা।
তাহলে এস এর মধ্যে ইলেকট্রন হচ্ছে একটা, তাহলে সে 1 নাম্বার গ্রুপে অবস্থিত। তাহলে তার পর্যায় কত? সর্বশেষ যে অরবিটাল আছে, পর্যায় বের করার নিয়ম একটাই, সর্বশেষ যে অরবিটাল আছে অরবিটালের মানটা হচ্ছে তার পর্যায় সংখ্যা। সর্বশেষ অরবিটাল 4s, তাহলে 4, সে হচ্ছে 4 নাম্বার পর্যায়ে অবস্থিত। আচ্ছা, ক্যালসিয়াম 20, 2, 4, 10, 12, 18, 18 আর 2 হচ্ছে 20। তাহলে এটাও 1 নম্বর নিয়মে পড়েছে যে সর্বশেষ অরবিটাল হচ্ছে এস। তাহলে সর্বশেষ অরবিটাল যদি এস হয়, তাহলে এস এর উপরে যে মান থাকে, এস এর যে ইলেকট্রন সংখ্যা থাকে সেটা তার গ্রুপ সংখ্যা। তাহলে 2 নাম্বার গ্রুপে অবস্থিত, আর তার অরবিটাল হচ্ছে 4, তাহলে 4 নাম্বার পর্যায়ে অবস্থিত।